ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় শনি দেবতার জয়। আজ ফাল্গুন মাসের প্রথম শনিবার দিন। বছরে যে 12টি মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম মাস হচ্ছে এই ফাল্গুন মাস, যাকে সনাতন ধর্মে একাদশতম মাস বলা হয়েছে। খুবই পবিত্র পূর্ণ মাস হচ্ছে এই ফাল্গুন মাস। এতটাই পূর্ণ পবিত্র মাসের প্রথম শনিবার আপনি কিছু করেন কিংবা না করেন, ভুলেও করবেন না এই কাজগুলি। কিছু খান কিংবা না খান, ভুলেও খাবেন না এই 3টি খাবার। অর্থাৎ ফাল্গুন মাসের শনিবার দিনে যে খাবারগুলো ভুলবশত মুখে তোলা উচিত নয়। যদি এর অন্যথা হয় তাহলে সংসারে চরম দারিদ্রতা আসবে এবং শনিদেবের মহারোষে আপনাকে পড়তে হবে। সংসার থেকে কখনো অভাব অনাটন ছাড়বেই না। দুর্ভাগ্য সর্বদাই আপনার পিছু লেগে থাকবে। রোগ থেকে কখনো আপনি মুক্তি পাবেন না। ঋণের বোঝায় ভুগতে হবে আপনাকে চিরকাল। আর এই ফাল্গুন মাস বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেবের শিবরাত্রি রয়েছে, অর্থাৎ মহাদেবের অতি প্রিয় মাস হচ্ছে এই ফাল্গুন মাস। আর এই ফাল্গুন মাসে রয়েছে দোল পূর্ণিমা। আর এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এই সমস্ত বিশেষ বিশেষ কারণে এই ফাল্গুন মাস অতি গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। এরই পাশাপাশি শাস্ত্রে উল্লেখিত আছে শনিদেবের ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা অবশ্যই এই ফাল্গুন মাসের শনিবার দিন আপনাদের একটি বারের জন্য হলেও শ্রবণ করা উচিত। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়, তাই কোনো কথায় আপনারা অসম্পূর্ণ শ্রবণ করবেন না। ব্রত কথা অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, এতে ব্রতের পুণ্যফল লাভ করা যায় না, বরং আরও পাপের ভাগী হতে হয়। তো এটা হচ্ছে এক প্রকার অপরাধ। এই দিনে কোন কোন কাজ করা শুভ এবং কোন কাজ করা একদমই অশুভ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যা প্রত্যেকের জানা অতি প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই আসুন কিছুক্ষণ সময় এই ফাল্গুন মাসের প্রথম শনিবার দিন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল, অথবা আপনি জয় শনি মহারাজের জয়ও লিখে দিতে পারেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। সনাতন হিন্দু ধর্মে ফাল্গুন মাস, হ্যাঁ, এই ফাল্গুন মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এবং মহাদেবের মাস। আর এই মহাদেব যাকে বলা হয় দেবাদিদেব মহাদেব, যিনি স্বয়ম্ভু, দেবতাদেরও ঊর্ধ্বে, যিনি সমস্ত বৈষ্ণবগণদের শ্রেষ্ঠ। আর এরপরই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে এই ফাল্গুন মাস। এই মাসে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই হচ্ছেন চৈতন্য। এই ফাল্গুন মাসে পবিত্র দোল পূর্ণিমা, তিনি এই ফাল্গুন মাসে ধরাতে আবির্ভূত হয়েছেন এই পবিত্র দোল পূর্ণিমার দিনে, যা ফাল্গুন মাসে। এরপর হচ্ছে এই পবিত্র ফাল্গুন মাসেই পালিত হচ্ছে মহাশিবরাত্রি, বিশেষ করে মেয়েদের এবং মায়েদের জন্য একটা শুভতম, অন্যতম, শ্রেষ্ঠ একটা গুরুত্বপূর্ণ তিথি। আর এই দোল পূর্ণিমা তিথি তাই প্রত্যেক সনাতনীদের কাছে অত্যন্ত পূর্ণ পবিত্র মাস হচ্ছে এই ফাল্গুন মাস। এই মাসে মহাশিবরাত্রি, যে সকল ভক্তদের যেমন মনস্কামনা, মনোবাসনা তা জানান স্বয়ং মহাদেবকে। এটা কলির কাল, আর এই কলিযুগে সৎনিষ্ঠ এবং ভালো স্বামী পাওয়া দুষ্কর, এমনকি ভালো মেয়ে বা স্ত্রী পাওয়াও দুঃসাধ্য বা কঠিনতম ব্যাপার। এরই মধ্যে যাদের শিবের প্রতি বিশেষ ভক্তি রয়েছে তারা অবশ্যই, বা প্রত্যেককে বলছি, তারা এই মহাশিবরাত্রি ব্রত ভালোভাবে পালন করবেন। অবশ্যই ব্রত উপবাস রাখবেন আপনারা। মহাদেব এমনই একজন দেবতা যিনি অল্পতেই সন্তুষ্ট, তাই তিনি আশুতোষ। তার অল্প সেবা নিবেদনের মাধ্যমেই মহাদেবের ভক্তেরা তার কৃপা লাভ করতে পারেন অতি সহজেই। তাই যদি মহাদেবের কৃপা হয় কোনো ব্যক্তির জীবনে, তার অসাধ্য বলতে আর কিছুই থাকে না। রামায়ণের কাহিনীতে রাবণ, সেই রাবণ অবধি মহাদেবের ভক্ত ছিল।
আর মহাদেবের ভক্ত হলে কোনো অশুভ থাকে না। তিনি জগতে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ বসবাস করতে পারেন, আর শেষ জীবনে অর্থাৎ অন্তিমে তার মুক্তি প্রাপ্তি হয়ে থাকে। রাবণ ছিলেন শিবের একজন পরম ভক্ত এবং তিনি দক্ষিণে অবস্থিত তার রাজ্য থেকে শিবের উপাসনা করতেন। কিন্তু কিছুকাল পরে তিনি ভাবলেন, আমি কৈলাসকে আমার বাড়ির কাছে নিয়ে আসি না কেন? তাই তিনি শ্রীলঙ্কা থেকে কৈলাস অবধি পুরো রাস্তাটাই হেঁটে গেলেন এবং কৈলাস পর্বতকে তুলতে শুরু করলেন। এই ঘটনায় পার্বতী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে শিবকে বললেন, সে আপনার কাছে কত প্রিয় সেটা কোনো ব্যাপার নয়। আপনি তাকে কৈলাস দক্ষিণ দেশে নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারেন না। শিব নিজেও রাবণের এই অহংকারী প্রকৃতির জন্য ক্রুদ্ধ হয়েছিলেন এবং সেই জন্যই তিনি কৈলাসকে চেপে নিচেই ঢুকিয়ে রাবণের হাতকে কৈলাসের তলায় আটকে দিলেন। রাবণ যন্ত্রণায় আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু শিব তাকে মুক্ত করতে অস্বীকার করলেন। তখন রাবণ কৈলাসের নিচে আটকে থাকা হাত নিয়ে শিবের প্রতি তার প্রবল অনুরাগ বর্ষণ করতে থাকলেন। বিভিন্ন সুন্দর সুন্দর সব স্তোত্রের মাধ্যমে তিনি 1001টি গভীর অনুরাগ এবং আত্মসমর্পণের স্তুতি গীত রচনা করার পর শিব তাকে মুক্ত করলেন এবং বললেন, তুমি একটি বর চাইতে পারো, আমায় বলো তুমি কি চাও। আবারও রাবণের স্বভাব বেরিয়ে এলো এবং তিনি বললেন, আমি পার্বতীকে বিবাহ করতে চাই। শিব বললেন, তথাস্তু। পার্বতী এখন মানস সরোবরে আছে, তুমি সেখানে যেতে পারো এবং তাকে বিবাহ করতে পারো। শিবের চারপাশের গণেরা উত্তেজিত হয়ে উঠল আর ভাবতে লাগলো, এটা কি করে হয়, কেমন করে? রাবণ কখনো পার্বতীকে স্পর্শ করতে পারে না, এটা সম্ভব নয়। তারা সবাই ছুটে গেল মানস সরোবরে পার্বতীর কাছে এবং তাকে বলল, রাবণ আসছে, শিব তাকে আপনাকে বিবাহ করার অনুমতি দিয়েছেন। রাবণ কখনো পার্বতীকে দেখেননি এবং তিনি যখন এলেন এবং সুন্দরী মণ্ডুকাকে দেখলেন, তখন তিনি তার প্রতি এতই আকর্ষিত হলেন যে তাকে বিবাহ করেই নিলেন। সেই রমণী হলেন মন্দোদরী। এরপর রাবণ একটা খুবই শক্তিশালী সাধনা করলেন এবং স্বয়ং শিবের কাছ থেকে একটা শক্তিশালী জ্যোতির্লিঙ্গ পেলেন। শিব কোনো কিছু সামাজিকভাবে অনুমোদিত কিনা তাতে পাত্তা দেন না। যা কিছু আন্তরিক সততার সঙ্গে ঘটে তার প্রতি তিনি অনুরক্ত হয়ে পড়েন। শিব রাবণকে জ্যোতির্লিঙ্গটি তার রাজ্যে নিয়ে যেতে বললেন এবং আরও বললেন যে তিনি যেখানেই জ্যোতির্লিঙ্গটি নামিয়ে রাখবেন সেখানেই জ্যোতির্লিঙ্গটি চিরদিন স্থায়ী হয়ে যাবে, সেখানেই চিরদিন থেকে যাবে। একটাই শর্ত ছিল যে রাবণ অন্য কোথাও জ্যোতির্লিঙ্গটি নামিয়ে রাখতে পারবেন না, কারণ তিনি যেখানেই জ্যোতির্লিঙ্গটি রাখবেন সেটি সেখানেই স্থাপিত হয়ে যাবে। অতি সাবধানে দুর্জয় শক্তি দিয়ে রাবণ জ্যোতির্লিঙ্গটি নিয়ে যাচ্ছিলেন। এই ব্যক্তি এমন যোগী ছিলেন যে তিনি সব দিক মেনেই চলছিলেন। তিনি খাননি, তিনি প্রসাব করেননি, তিনি এমন কোনো কিছুই করেননি যা প্রতিটি মানুষের জন্য বাধ্যতামূলক, এবং তিনি প্রায় 3000 কিলোমিটার রাস্তা শুধু হেঁটেই ছিলেন কৈলাস থেকে কর্ণাটকের গোকর্ণ নামে এক স্থানে। যেহেতু একটা মানুষের যা কিছু সাধারণভাবে প্রয়োজন হয় সে সব ছাড়াই তিনি হাঁটছিলেন, তাই তিনি দুর্বল বোধ করছিলেন এবং তিনি প্রসাব করতে চাইছিলেন। হয়তো তিনি জলপান করেছিলেন, কারণ তিনি কোনো খাবার খাচ্ছিলেন না। ততক্ষণে নিশ্চয় তার মূত্রাশয়ে ভর্তি হয়ে গিয়েছিল এবং তিনি আর চেপে রাখতে পারছিলেন না, কিন্তু তিনি লিঙ্গটিও নিচেই নামিয়ে রাখতেও পারছিলেন না। আবার লিঙ্গ শরীরে ধরে মূত্র ত্যাগও করবেন না, এই কাজ তিনি খুব গর্হিত মনে করেন। তখন তিনি একটা খুব সুন্দর এবং নিষ্পাপ দেখতে রাখাল ছেলের দেখা পেলেন। ছেলেটিকে দেখে যথেষ্ট নির্বোধ মনে হলো। কোনো চালাক লোককে মূল্যবান কিছু ধরতে দিলে সে নিয়ে পালিয়ে যেতে পারে। ছেলেটিকে বেশ বোকাই মনে হচ্ছিল, তাই রাবণ তাকে বললেন, আমি তোমাকে একটা রত্ন দেব যদি তুমি এটাকে কয়েক মিনিটের জন্য তোমার হাতে ধরে রাখো যতক্ষণ আমি মূত্র ত্যাগ করছি, কিন্তু তুমি যেন এটাকে নিচেই নামিয়ে না রেখো। ছেলেটি বলল, ভালো কথা,
এবং তখন রাবণ রাখালটির হাতে সেই লিঙ্গটি তুলে দিয়ে মূত্র ত্যাগ করতে পিছন ফিরলেন। যিনি চাননি যে রাবণ লিঙ্গটি লঙ্কায় নিয়ে যান, কারণ যদি তিনি নিয়ে যেতেন তাহলে তিনি সম্পূর্ণ ও নিশ্চিত রূপে অতি মানব হয়ে উঠতেন। তাই গণপতি লিঙ্গটি নিচেই নামিয়ে রাখলেন আর সেটা মাটিতে ঢুকে গেল। এমনকি আজকেও যদি আপনি গোকর্ণ যান তাহলে দেখবেন পাথরের উপর একটা ছোট গর্ত আছে, যার মধ্য দিয়ে আপনার আঙুল ঢুকালে লিঙ্গকে অনুভব করতে পারবেন, কারণ সেটা ভিতরে ঢুকে গেছে। রাবণ এতই রেগে গেলেন যে তিনি ছেলেটির মাথায় আঘাত করেই বসলেন এবং এই জন্যই আপনি গোকর্ণে গণপতির মূর্তির মাথায় একটা টোলও দেখতে পাবেন। রাবণের আর শক্তি ছিল না যে কৈলাসে হেঁটে ফিরে যায় এবং আবার তার কাজও শুরু করে। তাই তিনি গভীর বিষণ্ণতা আর ক্রোধ নিয়েই শ্রীলঙ্কা অভিমুখে হাঁটতে লাগলেন। এখানে বিষয়টি হচ্ছে, আপনি ভালো মন্দ নির্বিশেষে আপনি যদি ইচ্ছুক হন, দৈব কৃপা সর্বদাই সকলের পক্ষে লাভ করা সম্ভব হয়, কিন্তু সেটা আপনি নিজের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ করে তুলবেন সেটা নির্ভর করে আপনি আপনার অন্তরস্থলে কী ধরনের প্রকৃতি বয়ে বেড়ান তার উপরেই। আপনি যে রকমের মনোভাব নিয়ে এবং মন মানসিকতা নিয়ে আপনার মধ্যে বিকশিত করেন সেটাই নির্ধারণ করে আপনি কিভাবে অস্তিত্বের উপযোগ করবেন, কিভাবে আপনি ভগবানের উপাসনা করবেন, সেটা আপনার উপরই নির্ভর করে। অনেকেই বলেন শিব ভোলেনাথ গাঁজা খায়, আমরা খেলে দোষ কি, আমরাও খেতে পারবো। মনে রাখবেন, মহাদেবের গাঁজা খাওয়া আর আমাদের সমাজের ব্যক্তিদের গাঁজা খাওয়া এটা অনেক পার্থক্যের বিষয়। আসলেই কি মহাদেব গাঁজা খায়? এটা কোনো শাস্ত্রে নেই, তবে অনেকেই যুক্তি দেখায় যে মহাদেব গাঁজা খায়। আচ্ছা ঠিক আছে, ধরেই নিচ্ছি মহাদেব গাঁজা সেবন করেন, তবে তাকে যদি আমরা অনুকরণ করি সেক্ষেত্রে মহাদেব তো সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ পান করেছিলেন। আচ্ছা, মহাদেব যে হলাহল বিষ যা উঠেছিল মন্থনের সময়, তিনি তা পুরোটাই পান করেছিলেন জগতের মঙ্গলার্থে, হিত কল্যাণার্থে। তবে আমরা না হয় একটুখানি বিষ পান করেই দেখাই। আসলেই কি জানেন তো, সমাজের লোকেরা বেশিরভাগই এরকমই, তৃতীয় হাত মানে অজুহাত দেখান, তবে সেটা দেখানো উচিত নয়। মহাদেব গাঁজা খেয়েছেন তো আমরা গাঁজা সেবন করব, এটা কিন্তু সম্পূর্ণই অপযুক্তি, শাস্ত্রের অপব্যাখ্যা করা। তো এমনটা কখনোই করা উচিত নয়, এটা কিন্তু মহা অপরাধের। এই দেবাদিদেব মহাদেব যিনি ভালো কিছু চেয়ে নেননি, তিনি ভগবানের কাছে ব্যক্ত করেছেন, হে প্রভু, তব সেবায় সুগন্ধি ফুল লাগে, আমার সেবায় এই সুগন্ধি ফুল লাগবে না। হে প্রভু, যে ফুল তোমার সেবায় না লাগে, যেমন ধুতুরা ফুল, আকুন্দ ফুল, কেতকী ফুল ইত্যাদি, অর্থাৎ যে সমস্ত ফুলগুলি তোমার সেবাতে না লাগে সেই সব ফুল আমার পূজাতে বা সেবাতে লাগবে। শিব ঠাকুর ভালো কোনো বস্ত্র পরিধান করেন না, যিনি বৈরাগ্য চরম মূর্ত প্রতীক। তিনি ব্যাঘ্র শাল পরিধান করেন, তিনি শ্মশানবাসী, তিনি রমণীয় কোনো স্থানে থাকেন না। এই হচ্ছেন মহাদেব। আর তাহার কৃপা যদি হয় জীবনে, প্রকৃতই সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় এবং শুধু তাই নয়, অন্তিমে তার মোক্ষ প্রাপ্তি হয়ে থাকে। একমাত্র শিবলোকই নিত্য, যেখানে গেলে আর এই জন্ম মৃত্যু চক্র সংসারে আর ফিরে আসতে হয় না কাউকেই। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে জগতে তুমি ব্রহ্মলোকে গেলেও তোমায় আবার জন্ম নিতে হবে, কিন্তু শিবলোকে একবার গেলে আর সেই ব্যক্তির জন্ম হয় না। অথবা বৈকুণ্ঠ ধাম শ্রীবিষ্ণুর ধামে, সেখানে গেলেও আর সেই ব্যক্তির জন্ম মৃত্যু চক্র ভোগ করতে হয় না। আর সেই ধামগুলি হচ্ছে জন্ম মৃত্যুরও ঊর্ধ্বে। আর দেবাদিদেব মহাদেব হচ্ছেন তিনি না জীব না ভগবান, যিনি এর মাঝবর্তী অবস্থান, তাই তিনি শিব। মহাভারতের অনেক মুনি ঋষিদের উল্লেখ রয়েছে যারা কেবলমাত্র এই দেবাদিদেব মহাদেবের সাধনা করেছেন, দেবাদিদেবের সাধনা আরাধনা করে লীন হয়ে গিয়েছেন। তাই মহাদেবের সাধনা করা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। যিনি ত্রিভুবন বিজয়ী, সেই রাবণ পর্যন্ত এই মহাদেবের ভক্ত ছিলেন। এই রাবণকে দেবতা অসুর অব্দি সবাই ভয় করে চলত। সেই রাবণ পর্যন্ত তিনি মহাদেবের পরম ভক্ত ছিল, তার সাধনা করত। এই রাবণকে আমরা অসুর বলে জানি, কিন্তু রাবণের মতো এত নিষ্ঠ ভক্ত জগতে দ্বিতীয় বিদ্যমান
সংখ্যা খুবই কম। সেই মহাদেবের শিবরাত্রি ব্রত সকলেরই পালন করা উচিত। বৈষ্ণবেরা অবধি এই ব্রতের উপোস করে শিবলিঙ্গে দুধ, বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল অর্পণ করে। আর এরই সাথে যেহেতু এটা ফাল্গুন মাস, তো এই ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথি পড়েছে। এই পবিত্র দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। শ্রীকৃষ্ণ একজনই, ভগবান একজনই, দ্বিতীয় কেউ নেই। কিন্তু আমরা যে কোনো গুরুদেবকে ভগবান করে দিচ্ছি। মনে রাখবেন, একজন শিষ্যর কাছে গুরুদেব ভগবানের মতোই সম্মানীয়, কারণ তিনি ভক্তির পথের দিশা দেখায়। কিন্তু তিনি ভগবান নন, তিনি ভগবানের মতো শিষ্যদের কাছে পূজনীয়। কেউ কষ্ট পাবেন না, এখানে গুরুনিন্দা নয়। মনে রাখবেন, গুরুনিন্দা এটাও মহাপাপের, তাই নিন্দা করা হচ্ছে না, তবে সঠিকটা বলা হচ্ছে। কেউ অপরাধের দৃষ্টিতে দেখবেন না। মনে রাখবেন, যদি কেউ ভগবানের অবতার হয়, তো এক্ষেত্রে প্রথমত হচ্ছে ভগবানের অবতার বৃদ্ধ হয় না, তার চুল দাড়ি পাকে না, সে সর্বদাই দেখতে পূর্ণ যৌবন সম্পূর্ণ। এরই পাশাপাশি শাস্ত্রে তার কথা উল্লেখ থাকবে। কোথায় আসবে ভগবানের অবতার, তার জাগতিক মা বাবা কে হবেন, এই সমস্ত বিষয় উল্লেখ থাকে শাস্ত্রে। বায়ু পুরাণের কথা, কলিযুগের প্রথম সন্ধিক্ষণে, মানে প্রথমের দিকে, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হবে, তার গাত্রবর্ণ কি, নাম কি হবে, এই সমস্ত বিষয় লেখা আছে। এবং এই কলিযুগের শেষ পর্যায়ে যে অবতার আসবে, কল্কি অবতার, তার কথাও শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। তাই যাকে তাকে ভগবান বলা উচিত নয়। যেমন আমরা যাকে তাকে ভগবান বানিয়ে দিই। গুরুদেব যিনি, তিনি ভগবান, অমুক বাবা তিনি ভগবান, তমুক বাবা তিনি হন ভগবান। তবে হ্যাঁ, এটা ঠিক, গুরুদেব শিষ্যের কাছে ভগবান রূপী, ভগবানের মতোই সম্মানীয় একজন ব্যক্তি। তবে তার মানে কিন্তু এটা নয় যে তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, সাক্ষাৎ ভগবান। তবে তিনি ভগবানের মতো শিষ্যদের কাছে পূজনীয় একজন ব্যক্তি, একজন সম্মানীয় ব্যক্তি। চৈতন্য মহাপ্রভু, যিনি এই দোল পূর্ণিমায় আবির্ভূত হয়েছিলেন, তিনি সকল বর্ণের সবাইকে একসাথে নামের ডাক দিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এক করেছিলেন। নিঃস্বার্থভাবে দাঁড়ে দাঁড়ে নাম বিলিয়েছেন সকল জীবকে উদ্ধারের জন্য। জ্ঞানী থেকে ভিখারি অবধি প্রত্যেকেই মহাপ্রভুর এই প্রেমধর্ম গ্রহণ করেছিল। এই মহাপ্রভু যেদিনে আবির্ভূত হয়েছিলেন, সেই দিনটি ছিল ফাল্গুন মাসের পবিত্র দোল পূর্ণিমা তিথি। এই তিথিকে বলা হয় গৌর পূর্ণিমা তিথি বা দোল পূর্ণিমা। প্রত্যেককে বলছে আপনারা এই দিনটি বিশেষভাবে পালন করবেন, কেউ অবহেলা করবেন না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যতটা করুণাময়, তাহার থেকে অধিকতর করুণাময় মহাপ্রভু। তাই কেউ এই দিনকে অবহেলা করবেন না। দুপুর 12টা পর্যন্ত উপবাস। আবার অনেকে আছেন, তারা সারাদিন উপবাস ব্রত পালন রাখবেন বা উপবাস ব্রত করবেন। তো আপনি যদি উপবাস করে সারাদিন না থাকতে পারেন, তবুও বলা হচ্ছে আপনি দুপুর 12টা পর্যন্ত উপবাস করে মহাপ্রভুর অভিষেক করবেন। যদি আপনার বাড়িতে মহাপ্রভুর বিগ্রহ না থাকে, সেক্ষেত্রে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র অর্পণ করে মনে মনে চৈতন্য প্রভু স্মরণ করবেন এবং চৈতন্য প্রভুকে স্মরণ করে তার চরণে ফুল অর্থাৎ পুষ্প অর্পণ করবেন। মনে রাখবেন, জীবনে ভক্তি ভিন্ন আর কিছুই নেই, ভগবান শ্রীকৃষ্ণ ভিন্ন কিছুই নেই। তাই চৈতন্য মহাপ্রভু, তিনি সেই আরাধ্য কৃষ্ণকে প্রাপ্ত করিয়ে দিতে পারেন। আপনারা প্রত্যেকেই এই দিনটি বিশেষ করে পালন করবেন। এরই পাশাপাশি এই ফাল্গুন মাসে যদি কোনো ব্যক্তি শ্রীকৃষ্ণের সেবা করেন, সেটিকেও সর্বোত্তম বলা হয়েছে। মনে রাখবেন, এই ফাল্গুন মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরও, দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। তাই এই ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের পূজা করা সর্বোত্তম। জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয়, সৌভাগ্যের উদয় হয়। তাই প্রত্যেককে বিশেষ করে এই ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের পূজা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এতটাই করুণাময়, তাহার কাছে যে শত্রু হয়েও গিয়েছেন, তাকেও তিনি বিশেষ কৃপা করেছেন। ভগবানের আবির্ভাবের 4 মাস বয়সে পুতনা রাক্ষসী, যিনি ভগবানকে নিজের স্তনের মধ্যে ভয়ানক কালকূট বিষ মিশ্রিত করে অর্থাৎ হলাহল বিষ স্তনে রেখে ভগবান শ্রীকৃষ্ণকে সেই স্তন পান করাতে গিয়েছিলেন, যাতে সেই স্তন পান করিয়ে কৃষ্ণকে দেহত্যাগ করাতে চেয়েছিলেন। তবে এক্ষেত্রে পুতনা রাক্ষসী জানত না যে তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর ভগবানকে কারোর সামর্থ্য নেই দেহত্যাগ করানো।
পুতনা রাক্ষসী ভেবেছিল যাকে তিনি মারতে যাচ্ছে সে সাধারণ একটা শিশু। যিনি পুতনা রাক্ষসী ভগবান শ্রীকৃষ্ণকে বিষ মিশ্রিত স্তন পান করালেন। আর ভগবান কি করলো? ভগবান শ্রীকৃষ্ণ সেই স্তন শোষণের মাধ্যমে প্রাণবায়ুকে শুষে নিল। তবে পুতনা রাক্ষসী মারার আগে তার একটাই ইচ্ছা হলো, হে ভগবান, তুমি যদি একদিনের জন্য হলেও যদি আমার সন্তান হতে। তাই সেই পুতনা রাক্ষসীকে মাতৃপদ দান করেছিল। তাহলে দেখুন তো ভগবান কতটা দয়ালু, যে পুতনা রাক্ষসী ভগবানকে নিধন করার জন্য গিয়েছেন তাকেও ভগবান মাতৃপদ দান করল। ভগবান কতটা করুণাময়। আমরা যদি ভক্তির পথে 1 পা বাড়াই, ভগবান 10 পা বাড়িয়ে আসেন। আমরা যদি 1 হাত বাড়াই, তিনি 10 হস্তে আমাদের কৃপা করবার জন্য বাড়িয়ে আসেন 10 হস্তে হাত। আমরা কেবলমাত্র সেই হাতটাই বাড়াই না, আমরা কেবলমাত্র ভক্তির দিকে না গিয়ে ভাগ্যের উপর দোষ দিয়ে বসে থাকি। আমাদের ভাগ্য নেই, ভগবান আমাদের ভাগ্যে কিছু লেখেনি। কৃপা হচ্ছে আগে কিছু করুন, তারপর তো কিছু পাবেন। আপনি যদি কিছুই না করেন অথচ বলছেন, হে ভগবান তুমি আমাকে কৃপা করো, মনে রাখবেন এমনটা 100 বার করলেও কিন্তু কিচ্ছু হবে না। ভগবান কৃপা তাকেই করে যে ব্যক্তি ভগবানকে মন প্রাণ দিয়ে স্মরণ করে, ভগবানের পূজা অর্চনা করে। তো সে ব্যক্তি যদি শত্রুও হয়ে যায় তো ভগবান তবুও তাকে কৃপা করেন। যেমন রাজা রাবণ ও তার ভক্তদের শ্রী রামচন্দ্র বিশেষভাবে কৃপা করেছিলেন, ফলে তারা শ্রী রামচন্দ্রকে প্রাপ্ত করতে পেরেছিলেন। তাদের গতি হয়েছিল ঊর্ধ্বলোকে। তবে এই ফাল্গুন মাসে আপনারা প্রতিদিনই শিব পূজা করার চেষ্টা করবেন। শিব পূজার মাধ্যমে ও জীবনের অমঙ্গল দূরীভূত হয় এবং ঐশ্বর্য প্রাপ্ত হয়। তবে এই যে ফাল্গুন মাস, কিছু কাজ আছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এই ফাল্গুন মাসে। তো প্রথমত হচ্ছে ঋণ দেওয়া নেওয়া করা একদমই উচিত নয়। ঋণ, রোগ আর অগ্নি, এই 3 জিনিসকে যারা পুষে রাখবে তো সেটা ততটাই বৃদ্ধি পাবে, ভয়ানক রূপ ধারণ করবে। তাই আগুন যেমন ভয়ানক তেমনি ঋণ নিয়ে যদি কেউ দেহত্যাগ করে সেই ব্যক্তি কখনো স্বর্গে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার এই ঋণ শোধ করা হচ্ছে। তাই যদি কেউ দেহত্যাগ করে ঋণ রেখে পরিবারের লোকেদের সকলকে শোনা উচিত যে ঋণ আছে কিনা, থাকলে তা শোধ করে দিতে হয়, নয়তো তার আত্মা শান্তি পায় না। এমনকি কুকুর, বেড়াল, ছাগল ইত্যাদি হয়ে জন্ম নিতে হয় তাকে আবারও। তাই ঋণ নিয়ে কখনো দেহত্যাগ করা উচিত নয়, এটি ভালো নয়, এটি পাপের বলা হয়েছে। তাই ঋণ কখনো ভালো নয়। বিশেষ করে ঋণ দেওয়া না হলে বিশেষ করে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যান সেই ব্যক্তির প্রতি। তবে অনেক সময় অতি প্রয়োজনে লাগে, যেমন হাসপাতালে রুগী ভর্তি আছে, টাকা অতি প্রয়োজন, সেক্ষেত্রে আলাদা একটা বিষয়। এমন যদি প্রয়োজন হয় তো আপনি ঋণ দিতে পারেন, নিতেও পারেন, কিন্তু ঋণ দেওয়া নেওয়া এটা কিন্তু শুভ নয়, এটা মঙ্গলের নয়। তবে যতটা সম্ভব ঋণ দেওয়া নেওয়া আপনি কমিয়ে দেবেন। এর পরবর্তী হচ্ছে অপশব্দ, কলহ, ঝগড়া, বিবাদ। মনে রাখবেন ঝগড়া বিবাদ কখনোই কিন্তু ভালো নয়, এটা অমঙ্গলের। বাড়িতে ঝগড়া করা, চিৎকার চেঁচামেচি করা, তাহলে আপনি যতই ঠাকুর পুজো করুন না কেন সহজে তার কৃপা প্রাপ্ত করতে পারবেন না। তাই যতটা সম্ভব চেষ্টা করবেন ঝগড়া ঝামেলা এগুলো এড়িয়ে চলার। এটা অত্যন্তই অশুভ কিন্তু বলা হয়েছে শাস্ত্রে। এতে প্রচুর পরিমাণে বাড়িতে অশুভ শক্তির প্রবেশ হয়। বাড়ি ঘর দুয়ার যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়, চিৎকার চেঁচামেচি হয়, সেখানে লক্ষ্মী দেবী থাকেন না। সেই সংসারে লক্ষ্মীর পরিবর্তে অলক্ষ্মী প্রবেশ করে, সংসার তখন দারিদ্রতায় পরিপূর্ণ হয়ে যায়, সব রকমের অমঙ্গল হতে শুরু করে। এই জন্য এগুলো করা উচিত নয়, এগুলো মোটেও ভালো কাজ নয়। এর পরবর্তী হচ্ছে সত্যবাদিতা। এই ফাল্গুন মাস বড়ই কিন্তু পবিত্রতম একটা মাস। এই মাসে আপনি চেষ্টা করবেন মিথ্যা না বলা, অপশব্দ প্রয়োগ না করা, যার মাধ্যমে অপর একজন ব্যক্তি আঘাত পায়, কষ্ট পায়। এটা কিন্তু অত্যন্ত অশুভ এবং অমঙ্গলের। যদি কোনো ব্যক্তি ভক্তির সহিত ফুল, জল, তুলসী অর্পণ করেন তো ভক্তির সহিত ভগবান তা গ্রহণ করেন। বিশেষ করে এই শুভতম মাসে পরনিন্দা, পরচর্চা, হিংসা, অহংকার এগুলি ভুলেও কখনো করবেন না।
আসলে এগুলি কখনোই করা উচিত নয়। অহংকারের ফলে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজপ্রাসাদের রাজভোগ গ্রহণ করেননি। বিদুরের ঘরে কলার খোসা সেবা করেছিলেন। ভক্তির ভাবে এতটাই মত্ত ছিলেন বিদুরের স্ত্রী, তিনি কলা ফেলে দিয়ে কলার খোসা সেবা করিয়েছিলেন ভগবানকে, আর ভগবান তা তৃপ্তি সহকারে গ্রহণ করেছিলেন। কিন্তু বিদুরের স্ত্রী কি সেবা দিয়েছিলেন তিনি সেটা দেখেননি। তিনি শুধু দেখেছেন তার ভেতরে কতটা ভক্তিভাব রয়েছে। তার মনে কোনো অহংকার ছিল না। তা অবশ্যই আপনারা মনে অহংকার রাখবেন না। ভগবান অহংকারীকে একদমই পছন্দ করেন না। বিশেষ করে এই শুভতম দিনে বাড়িঘর সন্ধ্যাবেলাতে অন্ধকার রাখবেন না, এতে অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করে অলক্ষ্মীর বাস হয় সেই গৃহে। অনেকেই রাতে খাবার খেয়ে এঁটো বাসনপত্র রেখে দেন সকালে তা পরিষ্কার করার জন্য, এতে প্রচুর নেগেটিভ এনার্জি সেই গৃহে প্রবেশ করে, পরিবারের চরম দারিদ্রতা প্রবেশ করে। তাই এঁটো বাসনপত্র রাতে পরিষ্কার করে নেওয়াটাই ভালো। জীবের ত্রাণকর্তা রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দাপর যুগে কৃষ্ণ ও বলরাম কলিযুগে পুনরায় এসেছেন। শ্রীকৃষ্ণ হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য বা শ্রী গৌর সুন্দর, আর বলরাম হয়েছেন প্রভু নিত্যানন্দ। দাপরে যিনি আপন শোভা সৌন্দর্য রূপ মাধুর্য লীলা মাধুর্য দিয়ে সর্বজীবকে আকর্ষণ করেছিলেন, তিনিই শ্রীকৃষ্ণ। আর কলিযুগে যিনি কৃষ্ণ কথা কৃষ্ণ নাম কৃষ্ণ লীলার মাধুর্য শুনিয়েছেন এবং আস্বাদন করিয়েছেন, জীবের সুপ্ত চৈতন্যকে উদ্দীপ্ত করেছেন, তিনিই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বা শ্রী গৌর সুন্দর। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না। প্রেম ভক্তির প্রভাবে উঁচু নিচুর ভেদবুদ্ধি দূর হয়। মহাপ্রভুর মতে জীব হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণেরই জীব শক্তি। মায়ার প্রভাবে এ সত্য ভুলে গিয়ে জীব সংসারে আবদ্ধ হয়। সাধু সজ্জনের কৃপায় জীবের শ্রীকৃষ্ণ ভোজনে রুচি হলে মায়া তাকে ছেড়ে যায়। তখন সেই জীব ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেয়ে ধন্য হয়। নবদা ভক্তির অনুশীলন করে ভগবানকে লাভ করেছেন। তো প্রথমত হচ্ছে শ্রবণ। এই শ্রবণ করে মহারাজ পরীক্ষিত কেবল শ্রবণের মাধ্যমে ভগবত ধাম লাভ করেন। তিনি শ্রী সুখদেবের নিকট থেকে কেবলমাত্র 7 দিন শ্রীকৃষ্ণ মহিমা শ্রবণ করেছিলেন। এরপর হচ্ছে কীর্তন। শ্রী সুখদেব গোস্বামী কীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করেন। তার পিতা মহান ঋষি ব্যাসদেবের নিকট থেকে লব্ধ অপ্রাকৃত সংবাদ ভগবত তত্ত্ব ভগবত গুণ অবিকৃতভাবে কীর্তনের মাধ্যমে। এরপর তৃতীয়ত হচ্ছে স্মরণ। মহারাজ প্রহ্লাদ ভগবানের শুদ্ধ ভক্ত দেবর্ষি নারদ মুনির উপদেশ অনুসারে সর্বদা ভগবানকে স্মরণের মাধ্যমে পরম গতি প্রাপ্ত হন। এরপর চতুর্থ হচ্ছে বন্দনা। কেবল ঈশ্বরের দ্বারা ভগবানকে বন্দনা করার মাধ্যমে অক্রূর পরম পদ প্রাপ্ত হন। এরপর হচ্ছে অর্চন। অর্চন মানে পূজা। মহারাজ পৃথু কেবল ভগবানের পূজা করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্ত হন। এরপর হচ্ছে পাদসেবন মানে সেবা করা। এরপর হচ্ছে পাদসেবা মানে সেবা করা। সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী কেবল এক স্থানে উপবেশন করে শ্রী নারায়ণের পাদসেবা করে সাফল্য লাভ করেন। এরপর হচ্ছে দাস্য মানে আজ্ঞা পালন করা। শ্রী রামচন্দ্রের সেবক মহাভক্ত হনুমান কেবল ভগবানের আজ্ঞা পালনের মাধ্যমে পরম গতি লাভ করেন। এরপর হচ্ছে সখ্য মানে ভগবানের সাথে বন্ধুত্ব সম্পর্কে আবদ্ধ হওয়া। মহাবীর অর্জুন ভগবানের সঙ্গে সখ্যতা করার মাধ্যমে পূর্ণ সিদ্ধি অর্জন করেন। অত্যন্ত প্রীত হয়ে ভগবান অর্জুনের ভবিষ্যৎ অনুগামী মানুষদের জন্য শ্রীমদ্ ভগবত গীতার অমৃতময় জ্ঞান উপদেশ করেন। অম্বরীশ মহারাজ এই 9টি ভক্তির পন্থায় অনুশীলন করতেন এবং এভাবেই তিনি পরম পদ প্রাপ্ত হন। মূলত হচ্ছে সকলের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি গুপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু জড় জাগতিক সঙ্গে প্রভাবে তা জড় কুলসের দ্বারা আবৃত হয়ে রয়েছে। এই জড় কুলস থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে, এই জড় কুলস থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে। তাহলে সুপ্ত কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে। সেটি হচ্ছে ভক্তিযোগের পূর্ণ একটা পথ। আর এই ভক্তির মাধ্যমে কতগুলো নিয়ম নীতি আমাদের পালন করতে হয়। সূর্য উদয়ের আগে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা, ফুল তুলে ভগবানের শ্রীচরণে নিবেদন করা, ভোগ রান্না করে তা ভগবানকে নিবেদন করা, ভক্ত সঙ্গ করা, সাধু সঙ্গ করা,
নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করা। তো এমন ভক্তি অনুশীলন করলে আমাদের হৃদয়ে কুলসতা দূরীভূত হয়, আমরা কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হতে পারি। এবার আসুন ভিডিওর মূল প্রসঙ্গে যাই। তো এটা হচ্ছে ফাল্গুন মাস, আর এই ফাল্গুন মাসের শনিবার দিন। এই শনিবার দিনে আমাদের কোন খাবারগুলি গ্রহণ করা একদমই উচিত নয়, কোন কার্যগুলি একদমই করা উচিত নয়, কোন খাবার খাওয়া উচিত আর কোন কাজ করা উচিত। এরই পাশাপাশি থাকছে পবিত্র পুণ্যব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা প্রত্যেকের শ্রবণ করা উচিত। মনে রাখবেন, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। তো আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। এতে যদি আপনি ব্রত নাও রাখতে পারেন তো ব্রতের পুণ্যফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন শ্রবণের মাধ্যমে। নবদা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। অবশ্যই শ্রবণের মাধ্যমে আপনি শনিদেবের কৃপা অর্জন করতে পারবেন, শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন, পাশাপাশি মহাদেবেরও। শনিদেবকে কর্মের ফলদাতা অর্থাৎ কর্মের দেবতা বলা হয়। তিনি হলেন ন্যায় ও কর্মদাতার দেবতা। আমরা মানুষ যে সমস্ত কাজ করি সেই সমস্ত কর্মের হিসাব কিন্তু শনিদেব রাখেন। যে যেমন কর্ম করেন তার ফল সেরকমই পেয়ে থাকে। যেহেতু আমরা সকলেই কর্মের অধীনে, কর্মের সঙ্গে যুক্ত, তাই শনিদেব অর্থাৎ সবার বড় ঠাকুরকে সন্তুষ্ট করা আমাদের সকলকে আবশ্যক, নতুবা আমাদের জীবনে অনেক বড় সমস্যা আসতে পারে। শনিবারে শনিদেবকে তুষ্ট করতে কোন কাজগুলি আমাদের একদমই করা উচিত নয়। শনিবারে ভুলেও লোহার কোনো সামগ্রী কিনবেন না, অবশ্যই মনে রাখবেন। এই দিনে লোহা কেনা অত্যন্তই অশুভ বলে মনে করা হয়। লোহা হলো শনির ধাতু। শনিবারে লোহা বা লোহার তৈরি কিছু কিনলে শনি দেবতা রাগ করেন বলে মনে করা হয়। এর পরবর্তী হচ্ছে শনিবারে সরিষার তেল কেনা উচিত নয়, এটা অশুভ। এই দিন সরিষার তেল কিনলে জীবনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তেল কেনার জন্য প্রয়োজন হলে শনিবারের আগে বা পরে কিনুন। এই দিন ভুলেও সরিষার তেল কেনা উচিত নয়। এমনকি শনিবারে সরিষার তেলের নতুন প্যাকেট খোলাও উচিত নয়, এতে শনি দেবতা রুষ্ট হন সেই ব্যক্তির প্রতি। শনিবারে ভুলেও গোটা বিউলির ডাল কিনবেন না। এই দিনে বিউলির ডাল কেনার পরিবর্তে দান করা অত্যাধিক শুভ। শনিবার বিউলির ডাল দান করার ইচ্ছা থাকলে একদিন আগেই তা কিনে রাখুন। এই দিনে কয়লা কেনাও অত্যন্ত অশুভ। প্রচলিত ধারণা অনুযায়ী এই দিন কয়লা কিনলে শনির দোষ লাগে, শনির সাড়ে সাতিতে ভুগতে হয়। এরই পাশাপাশি উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। শনিবার ছাড়া যে কোনো দিনে আপনি কয়লা কিনতে পারেন। এরপর হচ্ছে কাজল। কয়লা ছাড়াও কাজল শনিবারে কেনা উচিত নয়, এর ফলে শনিদেব রেগে যান। শাস্ত্র মতে মহিলারা শনিবার কাজল কিনলে তাদের দাম্পত্য জীবনের সমস্যা দেখা যায়। মনে করা হয় শনিবার কালো পোশাক পরলে ব্যক্তি কুনজর থেকে রক্ষা পায়, এর ফলে শনিদেব প্রসন্ন থাকেন। এই তিথিতে কালো পোশাক দান করতে পারেন। একদিন আগেই তা কিনে রাখবেন যদি দান করার ইচ্ছা থাকে, এটা অত্যন্তই শুভ। এর পরবর্তী হচ্ছে লবণ। শনিবার দিন লবণ কিনলে পরিবারের ঋণের বোঝা বাড়তে থাকে। এরই পাশাপাশি ব্যক্তির আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে, পাশাপাশি পরিবারে নানান ধরনের অসুস্থতার জন্ম হতে পারে। শনিবার ছাড়া অন্য যে কোনো দিন আপনি লবণ কিনতে পারেন। শনিদেব শীতল জিনিস পছন্দ করেন। লাল লঙ্কা আমাদের শরীর গরম করে, তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না, অবশ্যই মনে রাখবেন, না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। শনির সাড়ে সাতিও ধাইয়া চলছে যাদের উপর, তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না। লাল রঙের মুসুর ডাল অমঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক গ্রহ হচ্ছে মঙ্গল, তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে। মঙ্গল হলো শনির শত্রু গ্রহ, তাই শনিবার মুসুর ডাল একদমই খাবেন না। দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়, তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা। অবশ্যই এই ফাল্গুন মাসের প্রথম শনিবার আপনারা এগুলি খাবেন না। যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনিদেবের অশুভ দৃষ্টি এসে পড়ে। শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না, অর্থাৎ তামসিক খাবার খাবেন না। শনিবারে একদমই আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ভুল করেও খাবেন না। শনিবার পুঁই শাক ও ঢেঁড়স খাবেন না।
এই দিন যদি আপনি আমিষ জাতীয় খাবার খান এবং আপনার বাড়িতেও যদি আমিষ জাতীয় খাবার রন্ধন হয়ে থাকে, তো শনিদেবের কুদৃষ্টির প্রভাবে আপনারা পড়তে পারেন। শনিবারে ভুল করেও আপনি খাবেন না পোড়া জাতীয় খাবার। যদি আপনি এগুলো মেনে চলেন তাহলে শনিদেব আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন, তাহার আশীর্বাদ কৃপা আপনার উপর বর্ষিত হবে, জীবন হয়ে উঠবে সুখময়, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বর্ষিত হবে। তাও অবশ্যই জানলেন শনিবারে কোন খাবারগুলি একদমই খাওয়া উচিত নয় এবং কি কার্যগুলো আমাদের করা উচিত নয়। যদি আপনি শনিবার দিন ব্রত উপবাস না করতে পারেন তবে বলা হয়েছে আপনি নিরামিষ খাবার খান এই দিনে। তবে যদি পারেন এই ফাল্গুন মাসের প্রতিটি শনিবার হয়, বিশেষ করে শনিবার দিনে ভুলেও হাতে পায়ে সরিষার তেল মাখবেন না, অর্থাৎ ব্যবহার করবেন না। এতে জন্মকুণ্ডলিতে শনিদেবের কুদৃষ্টির প্রভাব ব্যক্তিদের উপর বিস্তার করে। শনিবার দিনে আপনারা জুতা চপ্পল একদমই কড়াই করবেন না। তবে আপনি দান করতে পারেন। যদি দান করতে হয় তাহলে আগের দিনে অবশ্যই আপনি কিনে রাখতে পারেন। এবার আসুন এই ফাল্গুন মাসের প্রথম শনিবার দিনে শনিদেবের ব্রত কথা ব্রত মাহাত্ম্য একটি বারের জন্য হলেও শ্রবণ করি সকলে একসঙ্গে। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ দিন ঠিকভাবে অন্ন জুটত না পেটে। হেনকালে তার এক পুত্র জন্ম নিল। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্প দিনের মধ্যে পুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হলো এবং পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে। তারপর রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে। এরপর রাজা সুমঙ্গলকে বলেন, আমার 2 পুত্র আছে, তাদেরকে তোমার শাস্ত্র বিষয়ে শিক্ষাদান করতে হবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হইল এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজা 2 ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগলো। হঠাৎই পড়ুয়া বেশে একদিন শনিদেবতা এসে উপস্থিত হলেন। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসাবে তাকে প্রশ্ন করে বলে, তুমি এখানে কি করছো? পড়ুয়া হিসেবে শনিদেবতা উত্তর দেন, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বলেন, অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাবো। সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল। তখন সে তার পরিচয় হিসেবে বলল, শনি বলে পরিচয় কিবা দেব আর, সৈন্যচ্চর নাম আমার সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যিই যদি তুমি শনি হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও। তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয়, ভোগকাল আর 6 মাস বাকি আছে, মাঝে 10 জনম যাবে, তা সত্ত্বেও আর ফিরে আসবে না এই সময়। এই জন্য সপ্তম দিবসে ভাগীরথীর তীরে গিয়ে নারায়ণ ভজন করো এক মনে। এই বলে শনিদেবতা অন্তর্ধান হলেন বা চলে গেলেন। সুমঙ্গল আর তার দেখা পেল না। শনিদেবতার আজ্ঞা মতো সুমঙ্গল গঙ্গার তীরে গিয়ে নারায়ণ ভোজে মন স্থির করল এক মনে। 10 দণ্ড পূর্ণ হলো, এই রূপ ধারণা সুমঙ্গলের মনে। ভজনের মাধ্যমে যাতে থাকে, কিন্তু বাস্তব দশায় 10 দণ্ড তখনও পূর্ণ হয়নি। সুমঙ্গলের এত গভীরভাবে ভজন করতে থাকে, সে আপন মনে তার পিতামাতাকে স্মরণ করতে থাকে যে সে কি ভুলটাই না করেছে পিতামাতাকে ছেড়ে। এমন সময় রাজার 2 পুত্র সেই নদীর পাড়ে এসে উপস্থিত হয়। শনিদেবতা খুবই ক্রুদ্ধ হয় এবং শনিদেবতা সুমঙ্গল কতটা পরিমাণে গভীরভাবে ধ্যানে মগ্ন সেটাও পরীক্ষা করবার জন্য রাজার 2 পুত্র মুন্ড আলাদা করেন এবং সুমঙ্গলের শরীরের উপর সেটি ফেলে দেন। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভজন ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল। সে বহির্জগতের বিষয় অচেতন ছিল। এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন, রাজার 2 সন্তান সম্পর্কে যে তারা নদীর পাড়ে খুবই বড় বিপদের মধ্যে আছে। এই অবস্থায় রাজা দ্রুত নদীর পাড়ে যান তার রাজকর্মচারীদের নিয়ে। তার পুত্রদের মুন্ডু ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দী করেন। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দী অবস্থাতেও শনিদেবতাকে স্মরণ করেছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনিদেবতার ভজন করতেন।
এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার দুই পুত্র ফিরে আসে। রাজা তো অবাক এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, তোমরা কোথায় গিয়েছিলে আমার বুকের মানিক? তারা উত্তর দিল, শয্যা পাড়ে সিনু মোড়া, করিয়া শয়ান। এ কথা শুনে মহারাজ আশ্চর্য হলো এবং কিছুতেই বুঝতে পারল না। ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল, যে কারাগারে বন্দী ছিল। না বুঝতে পেরে ভুলের বসে কতই না কষ্ট সুমঙ্গলকে দিয়েছে মহারাজ। এই মহারাজের আদেশে তার কর্মীরা কত কষ্ট দিয়েছে সেই সুমঙ্গলকে। তাকে দ্রুত কারাগার থেকে মুক্তি করে নিয়ে আসার আদেশ দেওয়া হলো। এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলেন এবং রাজার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এরপর রাজা সুমঙ্গলকে বলল, তাহলে এখনকার মুন্ড দর্শন করেছিলাম। এরপর রাজা সুমঙ্গলকে বলল, তাহলে তখনকার মুন্ড দর্শন করেছিলাম। সুমঙ্গল তখন উত্তর দিলেন, আমি কিছু জানি না মহারাজ, আমি শুধু এইটুকু জানি, আমি শুধু শনির দৃষ্টিতে বা শনির প্রকোপে কষ্ট পাই। এরপর রাজা বললেন, তোমার দর্শন যখন পেয়েছি, তোমার পূজার বিধান তুমি বলে দিয়ে যাও। শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন। শনি বলে, পূজাবিধি শুনো রাজন, শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে, মোষ আর মোষকলাই সংগ্রহ করিবে। নীল বস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে, মাসকলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্পণ। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তিমন প্রধান যেন কি বলিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, আমার প্রসাদ খাবে করিয়া যতন। সর্বপাপ দূরে যাবে আমার বচন, অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে, অল্প দিনেই সমনের ভবনে সে যাইবে। এত বলি শনিদেব হইল আদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া। কখনো না সে পড়ে বিপদ বন্ধনে, শনিদেবের প্রণাম নিয়ে যে যায় কার্যে, সমাধান পাই সে রাজায় প্রজায়। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথারীতি ব্যাসবাক্য কভু মিথ্যা নয়। সুধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটায়া বন্দি শনির চরণ। এই ছিল আমাদের আজকের ফাল্গুন মাস ও ফাল্গুন মাসের প্রথম শনিবার এই প্রসঙ্গে ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব, জয় শনিদেবের জয় অথবা আপনার আরাধ্য দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তো সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।